আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের এই চ্যানেলে নিয়মিত বিসিএস, ব্যাংক, প্রাইমারি ও নিবন্ধন সহ রিসেন্ট সকল চাকরির প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হয়। এই ভিডিওতে 2026 সালে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 300টি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান দেওয়া হলো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়? সঠিক উত্তর হচ্ছে 1950 সাল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে খাজা নাজিমুদ্দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? গানটির সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। আওয়ামী লীগের 6 দফা কোন সালে পেশ করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1966 সাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম? প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল ও রোহিণী। কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1961 সাল। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য? সঠিক উত্তর হচ্ছে সাত সাগরের মাঝি, আর সাত সাগরের মাঝি লেখছে হচ্ছে ফরুক আহমেদ। জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ? জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। কোনটি ঐতিহাসিক নাটক? ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে? সঠিক উত্তর হচ্ছে সনেটে। উই, তারপরে হচ্ছে নট হ্যাভ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। এখানে ব্র্যাকেটের মধ্যে কোন শব্দটা সবচেয়ে যুক্তিযুক্ত? শুধু সঠিক উত্তর হবে হ্যাভ নট হ্যাড। উই হ্যাভ নট হ্যাড, এখানে হ্যাভ থাকাতে পরের ভার্বটা হবে, ভার্বের থার্ড ফর্মটা হবে। শুধু সঠিক উত্তর হচ্ছে হ্যাভ নট হ্যাড। ইফ আই ওয়ার ইউ, আই তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দ্য সিচুয়েশন মোর কেয়ারফুল। এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কোন শব্দটা সবচেয়ে যুক্তিযুক্ত? এখানে ইফের যে 3টা রুলস আছে, সেই 3টা রুলসের এখানে একটা ব্যবহার হয়েছে, সেহেতু এখানে সঠিক উত্তর হচ্ছে উড হ্যান্ডেল। ইটস টাইম, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ইউর মিস্টেক, এখানে ব্র্যাকেটের মধ্যে হবে ইটস টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেক। সঠিক উত্তর হবে ইউ রিয়েলাইজড। দ্য রেইনবো ইজ, দ্য রেইনবো হচ্ছে একটা নভেল, যেটা হচ্ছে ডিএইচ লরেন্স লেখছে। শুধু সঠিক উত্তর হবে এ নভেল বাই ডিএইচ লরেন্স। টম জন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন, সঠিক উত্তর হচ্ছে দ্য ফার্স্ট হাফ অফ দ্য 18th সেঞ্চুরির প্রথমার্ধে। দ্য লিটারেসি ওয়ার্ড কুবলা খান, কুবলা খানের এটা হচ্ছে লেখা হচ্ছে এস.টি. কলট্রিজ। শুধু সঠিক উত্তর হবে এ ভার্স বাই কলট্রিজ। টি.এস. ইলিয়ট ওয়াজ বর্ন ইন, টি.এস. ইলিয়ট জন্মগ্রহণ করেন হচ্ছে যুক্তরাষ্ট্রে। শুধু সঠিক উত্তর হবে ইউএসএ। হোয়াট ইজ দ্য রিয়েল নেম অফ দ্য গ্রেট আমেরিকান শর্ট স্টোরি রাইটার ও হেনরি? ও হেনরির লেখক হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্ট্যাগফ্লেশন, স্ট্যাগফ্লেশন শব্দের অর্থ হচ্ছে মন্দা, সেহেতু এটার সঠিক উত্তর হবে ইকোনমিক স্লোডাউন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড স্কাটল? সঠিক উত্তর হচ্ছে গুফ খেজুরে বাগধারাটির অর্থ কী? গুফ খেজুরে বাগধারাটির অর্থ হচ্ছে নিতান্ত অলস। কোন বাক্যে ডাক ডাক গুড় গুড় প্রবাদটি বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে? এখানে সঠিক উত্তর হচ্ছে ডাক ডাক গুড় গুড় করে কী লাভ, আসল কথা বলো। যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় কি হবে? এক কথায় হচ্ছে ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে? সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে হচ্ছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। আর সমুচ্চয়ী পদ হচ্ছে একটি
বাক্যে মানে একটি পদের সাথে অন্য একটি পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায় তাকে বলা হয় সমুচ্চয়ী অব্যয়। বনেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে? এখানে নাম পুরুষ ব্যবহার করা হয়েছে ওরা কি করে। আমি, আমরা আর তুমি, তোমরা ছাড়া যা আছে সবই হচ্ছে নাম পুরুষ। মুদ্রপদলোপী কর্মদ্বারয়ের উদাহরণ হচ্ছে হাসি মাখা মুখ, অর্থাৎ হচ্ছে হাসি মুখ। শৈবাল দিগিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ? সঠিক উত্তর হচ্ছে প্রথমটা, হাতি ঋষিকার, আর হচ্ছে হাতি দীর্ঘইকার। 32-এর 2 ভিত্তিক লগারিদম কত? এটা আমরা মুখে মুখে করার চেষ্টা করি। এখন ভিত্তিটা হচ্ছে 2, তার মানে লগ 2, তাহলে উপরে পাওয়ার হচ্ছে 32, তাহলে 2 টু দ্য পাওয়ার 5 হচ্ছে 32, তার মানে লগ 2, তারপরে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5, তো 5টা সামনে আসবে, আর লগ 2 ভিত্তিক 2 হচ্ছে 1, তাহলে সঠিক উত্তর হবে 5। তার মানে 32-এর 2 ভিত্তিক লগারিদম হচ্ছে 5। একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো, এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুই পাশে রাখা মুদ্রাটিকে স্পর্শ করে? আমরা যদি 3টা মুদ্রা পাশাপাশি রাখি এবং তাদের কেন্দ্রগুলো যদি যোগ করি, তাহলে প্রতিটি মুদ্রার কেন্দ্রে উৎপন্ন কোণ হবে 60 ডিগ্রি। তাহলে 3টা মুদ্রা রাখার কারণে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে কেন্দ্র থেকে তার চারপাশে হচ্ছে 360, তাহলে 60 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে টোটাল মুদ্রার সংখ্যা আসবে 6টা, তার মানে তার চারপাশে 6টি মুদ্রা রাখা যাবে। কোনো স্থানের মুদ্রাকর্ষণ জড়িত ত্বরণ যদি 9 গুণ বাড়ে, একটি সরল দোলকের দোলনকাল কত গুণ বাড়বে বা কমবে? এখন ত্বরণ যদি 9 গুণ বাড়ে তাহলে ওজন কমে যাবে, আর ওজন কমে গেলে নর্মালি দোলনকাল কমে যাবে, কিন্তু সেটা যদি ম্যাথমেটিক্যালি হিসাব করা হয় তাহলে সেটা হবে 3 গুণ কমবে। 1 কুইন্টাল ওজনে কত কিলোগ্রাম হয়? 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি বা 100 কিলোগ্রাম। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম? সঠিক উত্তর হচ্ছে বায়বীয় মাধ্যম। আর শব্দের গতি সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, আর এরপরে হচ্ছে তরল, এরপরে হচ্ছে বায়বীয়, আর শূন্য মাধ্যমে শব্দের গতি হচ্ছে 0। দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন রং এর আলো? এখানে সঠিক উত্তর হচ্ছে বেগুনি। কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়? প্রতিদ্বন্দ্বীর সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়, আর যে যন্ত্রের সাহায্যে নির্ণয় করা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে ফেদোমিটার। এভিকালচার বলতে কি বোঝায়? এভিকালচার হচ্ছে পাখি পালন বিদ্যা বা পাখি পালন বিষয়াদিকে বোঝায়। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সঠিক উত্তর হচ্ছে কালো। বজ্রপাতের সময় আপনি নিজের গাড়িতে করে যাচ্ছেন, নিজেকে সুরক্ষিত রাখার জন্য আপনি কোন উপায়টি গ্রহণ করবেন? এখানে সঠিক উত্তর হচ্ছে গাড়ির মধ্যেই আপনাকে বসে থাকতে হবে। কোথায় সাঁতার কাটা সহজ? সঠিক উত্তর হচ্ছে সাগরে, কারণ সাগরের পানির ঘনত্ব বেশি, আর ঘনত্ব বেশি থাকলে মানুষের শরীর ইজিলি বাসে, শুধু সঠিক উত্তর হবে সাগরে। ডগ ডে মিনস, ডগ ডে হচ্ছে গরম আবহাওয়া, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে হট ওয়েদার। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট টাইপ অফ সুপারসিলিয়াস? সুপারসিলিয়াস শব্দের অর্থ হচ্ছে অহংকারী, তো অহংকারীর অপোজিট টাইপ হইলে হবে হচ্ছে অ্যাফেবল, মানে হচ্ছে বন্ধু ভাবাপন্ন, যদি সঠিক উত্তর হবে অ্যাফেবল। হাউ মেনি এগস হ্যাভ ইউর হ্যান্ডস লেড দিস মান্থ? LAID হবে, সঠিক উত্তর হবে LAID। ক্যান ইউ টেল মি হোয়ার মিস্টার আলী লাইভস হবে, এখানে লাইভের সাথে এস যোগ হবে। নাও এ ডেজ মেনি ভিলেজেস আর লিটের পরে হচ্ছে উইথ ইলেকট্রিসিটি হবে, লিট উইথ অর্থ হচ্ছে আলোকিত করা।
বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণপরিষদে উত্থাপিত হয়? গণপরিষদে উত্থাপিত হয় 12 অক্টোবর 1972। দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি? দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে উয়ন, আর চীনের মুদ্রার নাম হচ্ছে ইউয়ান। 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? সঠিক উত্তর হচ্ছে এক নতুন জাতীয় চেতনার। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বসন্ত কুমারী। আর বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার হচ্ছে মীর মুশাররফ হোসেন। আর বসন্ত কুমারী হচ্ছে একটি নাটক, আর এছাড়া তার আরেকটি বিখ্যাত নাটক হচ্ছে জমিদার দর্পণ। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? বীরবল ছদ্মনামে লিখতেন হচ্ছে প্রমথ চৌধুরী। আমির হামজা কাব্য রচনা করেন কে? আমির হামজা কাব্য রচনা করেন হচ্ছে ফকির গরিবুল্লাহ। কোনটি ইব্রাহিম কার গ্রন্থ নয়? এখানে ইব্রাহিম কার গ্রন্থ নয় হচ্ছে কুচবরণ কন্যা। আর কুচবরণ কন্যা উপন্যাসের লেখক হচ্ছে কথাসাহিত্যিক শামসুদ্দিন আবুল কালাম। আর এছাড়া এখানে তিনটি অপশনই হচ্ছে ইব্রাহিম কার গ্রন্থ। বউ কথা কও, বউ কথা কও, কথা কও অভিমানী, সেদে সেদে কেঁদে কেঁদে যাবে কত জামিনী। এই কবিতা অংশটুকুর কবিকে? এখানে সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবি জসিমউদ্দিনের জীবনকাল কোনটি? জসিমউদ্দিন জন্মগ্রহণ করেন হচ্ছে 1903 সালে এবং মৃত্যুবরণ করেন 1976 সালে। সেহেতু সঠিক উত্তর হচ্ছে প্রথমটি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি? আদিস্তরের স্থিতিকাল হচ্ছে ১০ম থেকে ১৪শ শতাব্দী। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? সঠিক উত্তর হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্ত। দ্য ওয়াল অফ আওয়ার হাউস হ্যাভ বিন পেইন্টেড গ্যাফ গ্রিন। এখানে সঠিক উত্তর হবে নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন বসবে না। এ স্পিচ ফুল অফ টু মেনি ওয়ার্ড ইজ, মানে যে বেশি কথা বলে তাকে কি বলা হয়? এ ভার্বুজ স্পিচ, মানে বাচাল। টু মিট ট্রাবল হাফ ওয়ে মিনস, এখানে টু মিট ট্রাবল হাফ ওয়ে দ্বারা বোঝানো হচ্ছে বিপদ আসার আগেই তার মোকাবিলা করা। সেহেতু এর সঠিক উত্তর হবে টু বি ফাজেলড। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়ম এ রাউন্ড ডজন? রাউন্ড ডজনের অর্থ হচ্ছে মানে ফুল ডজন, এ ফুল ডজন। ইউ শুড শো গুড ম্যানার ইন দ্য কোম্পানি অফ ইয়াং লেডিস, মানে ইয়াং লেডিসের সাথে ভালো ব্যবহার। এখানে শো গুড ম্যানার দ্বারা গুড ম্যানারের পরিবর্তে কোন শব্দটি ব্যবহার করা যেতে পারে? এখানে সঠিক উত্তর হবে বিহেভ জেন্টালি। ট্রাইং ইউনাইটেডলি উই ওয়ার এবল টু হ্যাভ আওয়ার প্রজেক্ট অ্যাপ্রুভড এগেনস্ট স্ট্রং অপোজিশন। স্ট্রং অপোজিশন থাকা সত্ত্বেও আমাদের প্রজেক্টটা অ্যাপ্রুভ করতে পারবো। সেক্ষেত্রে এখানে এগেনস্টের পরিবর্তে কি বসবে? এগেনস্টের পরিবর্তে বসবে হচ্ছে ইন দ্য টিথ অফ। আর ইন দ্য টিথ অফের মিনিং হচ্ছে তীব্র বিরোধিতা সত্ত্বেও সরাসরি মোকাবেলা করা। সেটা সঠিক উত্তর হবে ইন দ্য টিথ অফ। নট মেনি পিপল ক্যান কমিট সাচ এ হেনিয়াস ক্রাইম ইন কোল্ড ব্লাড। ইন কোল্ড ব্লাড মানে হচ্ছে ঠান্ডা মাথায় কোনো কিছু করা, খুন করা। সেক্ষেত্রে এখানে সঠিক উত্তর হচ্ছে ইন কোল্ড ব্রেইন অ্যান্ড ক্যালকুলেটেড থট। পিপল হু অ্যাজিউম দ্যাট নো ইভিল ক্যান বিফল দেম আর ফুলিশলি। এর অর্থ হচ্ছে যারা মনে করে যে তাদের কোনো অমঙ্গল হতে পারে না, তারা বোকামির পরিচয় দেয়। আর এটা হচ্ছে কমপ্লিসেন্ট, মানে হচ্ছে আত্মতুষ্টি, এছাড়া আর কিছু না। ওয়ান হু আনরিলি ফরওয়ার্ড ইন রেন্ডিয়ারিং সার্ভিস ফর আদার্স ইজ নট জেনারেলি লাইকড ইন সোসাইটি। এর অর্থ হচ্ছে যে ব্যক্তি অন্যদের সেবা করার ক্ষেত্রে অতিরিক্ত তৎপরতা দেখায় তাকে সাধারণত সমাজে পছন্দ করা হয় না। আর এটা দ্বারা এখানে বোঝায় হচ্ছে অফিসিয়াস।
The second anniversary celebration of our college will be held on December 15. এখানে উইল বি হেল্ড দ্বারা বোঝানো হয়েছে অর্থাৎ অনুষ্ঠিত হবে, সেহেতু এর পরিবর্তে ব্যবহৃত হবে হচ্ছে কামস অফ, মানে অনুষ্ঠিত হবে। ইংরেজি শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর পর্তুগিজ। বাংলা অনুবর্ণ কত প্রকার? সঠিক উত্তর হচ্ছে 3 প্রকার। আর বাংলা অনুবর্ণ হচ্ছে 3 প্রকার: ফলা, তারপর হচ্ছে রেফ এবং বর্ণসংকেত। চশমা কোন ভাষার শব্দ? সঠিক উত্তর ফার্সি। কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? সঠিক উত্তর 1899 সালে। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 1976 সালের 29শে আগস্ট। ঠিক একই সালে আরেকজন কবি জন্মগ্রহণ করেন, তার নাম হচ্ছে জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ জন্মগ্রহণ করেন 17 ফেব্রুয়ারি 1899 সালে এবং মৃত্যুবরণ করেন 1954 সালে। পুষ্প শব্দের বহুবচন কি? সঠিক উত্তর পুষ্পধাম। বাক্যে ব্যবহৃত পদগুলোর অর্থগত ও ভাবগত মিলবন্ধনের নামই হচ্ছে যোগ্যতা। আর এক পদ শোনার পরে আরেক পদ শোনার ইচ্ছা হচ্ছে আকাঙ্ক্ষা। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়, সঠিক উত্তর হচ্ছে যুক্ত। কোনটি উপসর্গযুক্ত শব্দ নয়? এখানে উপসর্গযুক্ত শব্দ নয় হচ্ছে শিক্ষক। উচ্চারণের একক কি? সঠিক উত্তর হচ্ছে অক্ষর। কুলি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে কামিন। কোনটি উভয়লিঙ্গ? সঠিক উত্তর হচ্ছে সন্তান। রেলগাড়ি কোন সমাস? রেলগাড়ি এর ব্যাসবাক্য হচ্ছে রেল দ্বারা চালিত গাড়ি, সেহেতু সঠিক উত্তর হবে মধ্যপদলোপী কর্মদ্বারায়। অভিধানে কোন শব্দটি আগে বসবে? সঠিক উত্তর হচ্ছে ক্ষমা। চাঁদের হাট কথাটির অর্থ কী? সঠিক উত্তর হচ্ছে আনন্দের প্রাচুর্য। অবচেতন শব্দের সমার্থক কোনটি? সঠিক উত্তর হচ্ছে নির্জ্ঞান। ক্রমবাচক বিশেষণের ব্যবহার হয়েছে কোন উদাহরণে? সঠিক উত্তর হচ্ছে দশম শ্রেণী। ক্যাটালিস্ট শব্দের পরিভাষা কোনটি? সঠিক উত্তর হচ্ছে অনুঘটক। মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা কোনটি? সঠিক উত্তর হচ্ছে জাহান্নাম হতে বিদায়। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত প্রবন্ধের নাম কি? সঠিক উত্তর বেতার দান। কুইকলি ইজ অ্যান এক্সাম্পল অফ। সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু গানটির রচয়িতা কে? সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। হি ইজ ওয়ান অফ দ্য অনেস্ট ম্যান ইন আওয়ার সোসাইটি। সঠিক উত্তর হবে গ MEN ম্যান। বঙ্গভাষা সনেটে প্রথমে কি নামে লেখা হয়? সঠিক উত্তর কবি মাতৃভাষা। হাউ ডু ইউ স্পেল ইউর সারনেম? সঠিক উত্তর হচ্ছে খ হাউ। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম উপন্যাস কোনটি? সঠিক উত্তর রাইফেল রুটে আওরাক। হোয়াট ইজ দ্য ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড সিঙ্ক? সঠিক উত্তর হবে সাঙ্ক SUNK। 0.0001 এর বর্গমূল কত? এখন দশমিকের বর্গমূল করলে দশমিকের পরের গড় সংখ্যা অর্ধেক হয়, সেহেতু সঠিক উত্তর হবে 0.01। অভিধানে কোন শব্দটি আগে বসবে? সঠিক উত্তর হচ্ছে কমা। হি কেম টু বাংলাদেশ গ্যাপ এপ্রিল 2026। সঠিক উত্তর হবে ইন এপ্রিল 2026। x⁴ মাইনাস 2x প্লাস 1কে x মাইনাস 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে? যেহেতু x মাইনাস 3, তাহলে হবে x ইকুয়াল টু হবে 3। x মাইনাস 3 ইকুয়াল টু যদি 0 দেই তাহলে x ইকুয়াল টু 3, তার মানে 3 যদি আমরা প্রদত্ত সমীকরণে বসাই এবং যেটা আনসার হবে সেটাই হবে
ভাগশেষ। সেহেতু এক্স টু দ্য পাওয়ার 4 মানে এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে 3 টু দ্য পাওয়ার 4 3 টু দ্য পাওয়ার 4 এর ভ্যালু হচ্ছে 81 মাইনাস 3 ইন্টু 2 মানে 6, তাহলে 81 থেকে 6 বিয়োগ করলে হবে 75, তারপর হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে 76, তার মানে ভাগশেষ হচ্ছে 76। আই শ্যাল ওয়েট ফর ইউ, গ্যাপ ইউ ডু নট রিটার্ন, সঠিক উত্তর হবে টিল ইউ ডু নট রিটার্ন। রোমান এক্স আই এক্স সংখ্যার অর্থ কোনটি? এটা এক্স আই এক্স দ্বারা বোঝানো হয় হচ্ছে 19, কারণ এক্স হচ্ছে 10 আর আই এক্স হচ্ছে 9, তার মানে 10 আর 9 হচ্ছে 19। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? সঠিক উত্তর পর যুগ পর, কোনটা হচ্ছে পরস্পর। দেয়ার ইজ এ গ্যাপ মিল্ক ইন দ্য গ্লাস, সঠিক উত্তর হবে দেয়ার ইজ এ লিটল মিল্ক ইন দ্য গ্লাস। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? সঠিক উত্তর হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে জামালগঞ্জ। জামালগঞ্জ হচ্ছে সুনামগঞ্জ জেলার একটি উপজেলা। কোন শাসকের সময় থেকে সমগ্র বাংলা ভাষাভাষী অঞ্চল হয়ে ওঠে বাঙ্গালা নামে? সঠিক উত্তর হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। বাংলাদেশের চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে, সঠিক উত্তর হচ্ছে বিজয়পুর, নেত্রকোনার বিজয়পুরে। মহাস্থাননগর একসময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল, সঠিক উত্তর হচ্ছে পুন্ড্রনগর। বাংলাদেশের বৃহত্তম হাওর হচ্ছে হাকালুকি, আর এটি হচ্ছে মৌলভীবাজার ও সিলেট জেলায় বিস্তৃত, এবং এটিতে হচ্ছে 80 থেকে 90টি ছোট বড় বিল রয়েছে। মিশর সুয়েজ খাল জাতীয়করণ করেছিল 1956 সালে। জাপান পার্ল হারবার আক্রমণ করে 1941 সালের 7 ডিসেম্বর, আর পার্ল হারবার হচ্ছে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি। 7 আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির নাম? আর সেই স্বাক্ষরিত চুক্তির নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। ট্রাফালগার স্কোয়ার কোন শহরে অবস্থিত? আর এটি হচ্ছে যুক্তরাজ্যের লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় অবস্থিত। সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য? এখানে প্রথম দ্বিতীয় তিনটাই হচ্ছে সঠিক উত্তর। ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা, ইরাকের কুয়েত দখল অবসান করা, আর স্বল্পমূল্যের জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম? পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম হচ্ছে জিসিসি, গালফ কোঅপারেশন কাউন্সিল, আর জিসিসিভুক্ত দেশ হচ্ছে 6টা। স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয়েছিল 1971 সালের 2 মার্চ। নোবেল শান্তি পুরস্কার কোথায় প্রদান করা হয়? আর এটি প্রদান করা হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। শিবরাত্রির সলতে বাগধারার অর্থ কী? শিবরাত্রির সলতে বাগধারার অর্থ হচ্ছে একমাত্র সন্তান। মুখচূড়া বাগধারাটির অর্থ কী? মুখচূড়া বাগধারাটির অর্থ হচ্ছে লাজুক। লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়? সঠিক উত্তর হচ্ছে 1940 সালে, আর লাহোর প্রস্তাব উত্থাপন করেন তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী শেরেবাংলা একে ফজলুল হক। কোন নদীর উৎপত্তিস্থল বাংলাদেশে? সঠিক উত্তর হচ্ছে হালদা। গ্রাম সরকার ধারণা প্রবর্তন করেন কে? সঠিক উত্তর হচ্ছে জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যু হয় কবে? জিয়াউর রহমানের মৃত্যু হয় হচ্ছে 1981 সালের 30 মে, আর তিনি জন্মগ্রহণ করেন 1936 সালের 19 জানুয়ারি। বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। জিয়াউর রহমান কোথায় নিহত হন? সঠিক উত্তর হচ্ছে চট্টগ্রাম সার্কিট হাউসে। কাল খনন কর্মসূচি জনপ্রিয় করেন কে? সঠিক উত্তর হচ্ছে জিয়াউর রহমান। স্পেনের মুদ্রার নাম কি? সঠিক উত্তর হচ্ছে ইউরো।
গঠন বিচারে বাংলা বাক্য কত প্রকার? গঠন বিচারে বাংলা বাক্য হচ্ছে 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য আর হচ্ছে যৌগিক বাক্য। ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি? সঠিক উত্তর হচ্ছে ধ্বনি। কাজী নজরুল ইসলামের জন্ম কত সালে? সঠিক উত্তর হচ্ছে 24শে মে 1899। বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চিপসের প্যাকেটে কোন গ্যাস থাকে? সঠিক উত্তর হচ্ছে নাইট্রোজেন। আর কোল্ড ড্রিঙ্কসের ভিতরে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। খাদ্যদ্রব্য পচে যাওয়ার জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর হচ্ছে ব্যাকটেরিয়া। কোনটি অশুদ্ধ শব্দ? এখানে অশুদ্ধ শব্দ হচ্ছে সোনালী, কিন্তু সোনালী ব্যাংকের নামটা হচ্ছে দীর্ঘইতে লেখা। বাংলাদেশের আন্তর্জাতিক নদী কয়টি? সঠিক উত্তর হচ্ছে 57টি। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম কবিতার রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে মাহবুবুল আলম। কাঁদিতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছে। ঢাকা থেকে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? সঠিক উত্তর হচ্ছে ঢাকা প্রকাশ। পেন্সিল তৈরি করা হয় কোন কাঠ দিয়ে? সঠিক উত্তর হচ্ছে ধুন্দল। ইয়েন মুদ্রা কোন দেশে প্রচলিত রয়েছে?